হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক যুবক মুসা নবীর কাছে যাইয়া বলতেছেন, হে মুসা রে, দেখো দেখো তোমার এলাকার মধ্যে একটা বাড়িতে যখন কেমন যেন আগুন লাগতেছে এবং কেমন যেন কবর থেকে হাউ হাউ করে কান্নার আওয়াজ শোনা যাইতেছে। মুসা নবী ওই যুবকের সঙ্গে ওই লোকটার বাড়ির দিকে রওনা হয়ে গেল এবং ওই বাড়িতে চলে গেল। বাজান বাড়িতে যাইয়া যুবককে ডাকতে বলতেছেন, হে যুবক, এই বাড়িতে না বলে কি হয়েছে? গরু রানা বলে লাফালাফি করে। যুবক ডাকতে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, দেখো না এই বাড়িতে কেমন যেন গরু কেমন যেন লাফালাফি করতেছে, এই কবর খানা দেখে আর লাফালাফি করে। এবার মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ দেখো না গরুগুলো কেমন যেন লাফালাফি করতেছে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যম দিয়া মুসা নবীকে জানিয়ে দিল, আর মুসা ওই বাড়িতে দেখো না ওই একটা কবর দেখা যায়, কবরের মধ্যে এত আযাব হইতেছে। ওই মহিলা হলো নিকৃষ্ট মহিলা, ওই মহিলার কবরে এত আযাব হইতেছে। আযাবের কারণে ওই গরুগুলো অবলা জীবজন্তু গুলো সব দেখতেও পারে এবং শুনতেও পারে, এই জন্য গরুগুলো হাউ হাউ করে কান্দিতেছে। মুসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে এই কথা বলে দিল। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাড়ির যুবককে ডাক দেয়া বলে, যুবক রে, ওই কবরের ভিতর আযাব হইতেছে, ওই কবরটা কার? ওই যুবক ডাক দেয়া বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা, ওই কবরটা হইল আমার বোনের কবর রে মুসা। আর মুসা ওই কবরের ভিতর আযাব হইতেছে। মুসা নবী যুবককে বলে, যুবক রে, কি জন্য আযাব হয়? মুসা নবী যখন যুবকরে এই কথা বলল, রে ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা নবী ওই যুবকটা যখন মুসা নবীর এই কথা যখন শুনল, রে বাজান, যুবকটি মুসা নবীকে ডাকতে বলতেছেন, ও মুসা কারিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, ওই মহিলা আমার একজন বোন ছিল এবং চাচাতো বোন ছিল রে মুসা, আমার চাচাতো বোন ছিল মুসা, আল্লাহর পয়গম্বর। এবার মুসা ডাকতে বলতেছেন, কি ব্যাপার কেমন আযাব হইতেছে? তুমি কোও না বাইরে কোন বেচতেছে কিন্তু ও কখনো আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। আর মুসা কখনো আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই রে মুসা। শুধু লিপস্টিক মারাইয়া সুন্দর সুন্দর ড্রেসগুলো পরিয়া রাস্তা দিয়া উলঙ্গভাবে হাঁটতো রে মুসা। আল্লাহর নামাজ আদায় করতো না। মসজিদে যদি বলতো আসসালাতু খায়রুম মিনান নাউম, ওই যুবক মহিলাটি ডাক দেওয়া বলতো, খেতা বালিশ আরো খাইতে আরো লুকাইয়া ঘুমা। ওই মহিলা এই সমস্ত কথা বলে মসজিদে ইমাম হুজুর ডাক দেওয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ওই মহিলা বলে, খেতা বালিশ কানের ভিতর ঢুকাও আর খেতা বালিশ উল্টায় ঘুমায় যাও, নামাজ পড়ার দরকার নাই। ওই মহিলাকে এই কথা বলতো, এই জন্য
আমার আল্লাহ ওর উপর নারাজ হয়ে গেল। এই জন্য তো বলতে চাইছিলাম বাজান, ওই মহিলার কবরে এই জন্য আযাব হইতেছে। এবার মুসা নবী এই কথা শুনিয়া রে বাজান, এই কথা শুনিয়া মুসা নবী ডাকতে বলে, ও যুবক, এই সমস্ত নাফরমান কাজ করছে এবং আল্লাহর সাথে বেয়াদবি করছে, আমার আল্লাহ ওই মহিলার নাফরমান কাজগুলো দেখে আমার আল্লাহ সইতে পারে নাই রে মুসা। মুসা রাগান এই সমস্ত কথা বলবো রে বাজার। ওই মহিলাটি ডাক দেয়া বলে, যুবক, এই জন্যই কবরে আযাব হইতেছে যুবক। যুবক লোকটি ডাক দেয়া বলতেছেন, মুসা গো, তাহলে ওই কবরে আগুন থামানোর জন্য কি কি উপায় আছে নাকি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, রে যুবক, তাহলে তুই এই কাজটা করে না রে যুবক। যুবক লোকটি ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, তাহলে কি উপায় আছে নাকি? উপায়গুলো দেয়া যান। আমার আল্লাহ বলে, ও মুসা রে, তুই ওই লোককে বলে দে মসজিদে দান করলে নাকি বিপদ আসা ও বিপদ মুসিবত সব দূর হয়ে যায়। আর তুমি তোমার বোনের জন্য কিছু মাল সামানা এবং টাকা পয়সা মসজিদে দান করে দাও। দান করলে তোমার বোনের কবরে আযাব মাফ হয়ে যাইতে পারে। ওই বোনের কবরে আযাব মাফ যাওয়ার জন্য বাজার মসজিদে দান করে দিল 500 টাকা। আগেরকার যুগে কোনো টাকা পয়সা ছিল না গো বাজার। আগেরকার জামানায় কোনো টাকা পয়সা ছিল না বাজার। আগেরকার জামানায় বলা হতো দিলমোহর। দিলে নাকি তোমার বোনের কবরে আযাব মাফ হয়ে যাবে। ভাইজান এই জন্যই তো বলতেছিলাম গো বাজার, মসজিদের মাহফিল মসজিদের জন্য টাকা দিতে চান না গো।